উৎসব করেন, আপনাদের এই কীর্তন সুন্দরভাবে উপভোগ করেন এবং এর মধ্যে যে ধর্মীয় অনুভূতি রয়েছে, ভগবানের সান্নিধ্যে যাওয়ার যে সুর রয়েছে, এটা আপনারা এই মনোমুগ্ধকর সুর সুন্দরভাবে শুনবেন, আত্মস্থ করবেন এবং এইভাবেই আপনাদের জীবন যেন আগামী দিনে কথা আর কাজের সাথে যে মিল দেখিয়েছেন সেটা যেন থাকে। ছোট্ট দাবি এসছে, এই দাবি আমার কাছে থাকবে, এগুলো আমার পূরণ করতে হবে, এগুলো আমি করব। এটা আমার আমার আদর্শলিপিতে আছে এবং এটা থাকবে। ছোট্ট দাবি রতন দা করেছে, গাইডওয়াল, এটা কোনো বিরাট বিষয় নাই। মন্দিরের কথা বলেছে, এটাও বিরাট বিষয় নয়। এই তো মন্দির পড়া গেছে। রতন দা এবার কতটা অ্যাক্টিভ ছিল এটা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না। এমনকি আমার নির্বাচন তহবিলের শূন্যতা দেখে সে আমার তহবিলের যোগান পর্যন্ত রতন দা করেছে। এবার বুঝতে পারছেন তার আন্তরিকতা। আমার ভাইয়ের নাম রতন, সে 2 বার উচ্চারণ করেছে। আমি রতন আমার পরিবারের ভাই হিসেবেই, দাদা ভাই দুইটাই আমি নিলাম, নিয়ে আমরা আগামী দিন একসাথে চলবো, এটা আমার কথা দেওয়া হলো। ইতিমধ্যে একটি ঘটনা দৌড়টিতে ঘটেছে হিন্দু সম্প্রদায়ের সাথে, ইনশাল্লাহ সেটা খুব সুন্দরভাবে আমরা ব্যবস্থা করেছি এই রতনদার নেতৃত্বে। আগামী দিনগুলোতেও আপনাদের নেতৃত্বে আপনাদের সমাজ গঠন সকলে মিলে আমরা কোচকে গড়ে তুলব, এটাই হচ্ছে আমার দেওয়া আশ্বাস। আর আপনাদের কাছে আমার আবেদন, আমি বলেছিলাম 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক নির্মূল হতে হবে। জানি না হয়েছে কিনা, করতেই হবে। আমার যদি আগের মতো আমি উন্মুক্ত থাকতাম, আমার আপন ডানায় যদি আমি উড়ে বেড়াতে পারতাম, তাহলে এতক্ষণে দেখতেন যে কচুয়ায় মধ্যরাত্রে মিলন কোথাও না কোথাও গিয়ে 2 জন মাদক আসক্তকে ধরে ফেলেছে। কিন্তু মন্ত্রী হওয়ার কারণে আমি কোথাও একাকি যেতে পারি না, সিকিউরিটি ছাড়া চলতে পারি না। এটা যেন বাধ্যবাধকতা, না চাইলেও তারা আমাকে ঘিরে রাখে, এটাই হলো সরকারের নিয়ম। সেই জন্য আমি এখন বন্দী আছি, আপনাদের সাথে তেমন ভাবে অনাবিল মেশার সুযোগ আমার নেই। তবু কথা দিলাম আমি যা ছিলাম তাই থাকবো এবং আপনাদের খেদমত করব। আপনারা নির্বাচিত করেছেন, আপনারা নির্বাচিত হয়েছেন, আমি একা নই। আজকে সকলেই আপনারা মিলন হয়েছেন, সকলে মিলে আমরা কোচুয়া করব, সকলে মিলে আমরা সন্ত্রাসী বলুন, ইফটিজিং বলুন, কিশোর গ্যাং বলুন আর মাদক বলুন, আমরা সকলে মিলে নির্মূল করব। আমি কথা দিচ্ছি, কচুয়া হবে বাংলাদেশের সেরা শান্তির নীড়।